হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা কাকে নিয়ে করছি আশা করছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। হ্যাঁ, লাইফা এবং মৌসুমীকে নিয়ে তো অনেক কথাই বলবো, কারণ অনেক মানুষ কি আছে জানো তো, এত কিছু বলার পরেও, এত কিছু চ্যাট রিভিল হওয়ার পরেও তাদের এখনও পর্যন্ত এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর ওপরেই কিন্তু দোষ দিতে ইচ্ছা করে। তাদেরকে আরও কিছু নিউজ একটু এই ভিডিওতে দিতে চায় যে কতটা ডেঞ্জার এই বক্রবর্তী পরিবার, এবং তার থেকেও সবথেকে বড় ডেঞ্জার তাদের বাড়ির দুটো সন্তান, ছেলে এবং মেয়ে। মেয়ে তো কি করেছে কর্মকাণ্ড সেটা সোশ্যাল মিডিয়ায় কেউ আর জানতে বাকি নেই, কিন্তু ছেলে যে এখনো পর্যন্ত এই যে চ্যাট রিভিল হয়েছে তারপরেও যে সে তার কর্মকাণ্ড এখনো পর্যন্ত জারি রেখেছে, সেটা নিয়েও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করব। তো শেয়ার তো অবশ্যই করব, তার আগে টিনুর ভিডিও সম্পর্কে একটু বলতে হয়। প্রথমত টিনুর ভিডিও টাইটেল এবং থাম্বনেল নিয়ে একটু বলতে চাই। আর একটা কথা, আমি একটু আস্তেই কথা বলছি, তোমাদের হয়তো শুনতে প্রবলেম হবে, প্লিজ এইভাবেই তোমরা একটু কয়েকটা দিন বা কয়েকটা মাস এইভাবেই শুনতে একটু তোমরা মানে শুনো আস্তে ভয়েসে। প্রথমত টিনুর ভিডিও টাইটেল এবং থাম্বনেল, ভিডিওটার টাইটেল এবং থাম্বনেলের মধ্যে এমনভাবে আকর্ষণীয়ভাবে দেওয়া হয়েছে যেন মনে হলো ঠাম্মি হয়তো আবারও তার কর্মস্থলে ফিরে গেল। কিন্তু পুরো ভিডিওটা দেখলে তোমরা এমনটাই বুঝতে পারবে কোথাও কিন্তু ঠাম্মিকে নিয়ে তেমন কিছু নেই। ঠাম্মি কোথায় গেছে? মেয়ের বাড়ি। কিন্তু এমনভাবে ছবি দেওয়া হলো, একটা মেল টেনের মতো করে ছবি দেওয়া হলো যেন মনে হলো ঠাম্মি চলে যাবে। কারণ কি, এর কাছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু কন্টেন্ট। যারা বলে না বেচু দিনরাত তার সন্তান বিক্রি করছে, দেখো সন্তান তার প্রতিনিয়ত একটা বাড়ির মানে প্রতি মুহূর্তের ব্লগিংয়ের একটা অংশ। কিন্তু ঠাম্মি যে কিনা ব্লগিংয়ের অংশ বলা তো অনেক দূর কি বাদ, ব্লগিংয়ে সেইভাবে মুখটা উনি দেখাতে হয়তো পছন্দ করেনি। তো ওই মানুষটা যাচ্ছে ওটাকে আকর্ষণীয়ভাবে দেখাবার একটাই মানে, যাতে মানুষ তার ভিডিওটা একটা উৎসাহের বশবর্তী হয়ে দেখতে যায়। মানে ঠাম্মিকেও বিক্রি করতে হবে, ঠাম্মির যাওয়াটাকেও বিক্রি করতে হবে। তোমরা কি দেখলে ঠাম্মি যখন গেল তখন একবারও বৌমার সাথে কথা বলতে বা একবারও নাতনির সাথে সেইভাবে কথা বলতে? সব থেকে বড় কথা, ঠাম্মি যে গেছে যাওয়ার আগে কোনো সময় আমরা কি একটা দিনের জন্য দেখতে পেলাম ঠাম্মি তো চলে যাচ্ছে আবার কবে আসবে, তো ঠাম্মির জন্য একটু খাসির মাংস আনি বা ঠাম্মির জন্য একটু ভালো মন্দ খাবার আনি? দেখো আনার কথা যদি আমি বাদও দিই, বাড়িতেও কিন্তু আমরা আগে অনেক দেখেছি অনেক ভালো মন্দ ঠাম্মি তৈরি করতো নাতনি এবং ঠাম্মি মিলে। কিন্তু এবারে ওই যে আম এবং কাঁঠাল জলখাবারের মুড়ি, দুপুরবেলা হচ্ছে নিরামিষ পাঁপড় ভাজা লাউ ঘন্ট এই ঘন্ট ওই ঘন্ট দিয়ে ভাত, আর রাত্রিবেলা ঠাম্মির জন্য মুড়ি কিংবা ওই রাত্রের শুকনো রুটি তার সাথে আম কাঁঠাল, এই একই খাবার কিন্তু ছিল। মানে ঠাম্মিকে ধরতে গেলে না খাইয়েই কিন্তু রেখেছিল। এরা আবার দুদিন আগে বলছিল না অমাবস্যা, বাড়ি বাড়ি নিজের বাড়ি। তো বাড়ি বাড়ি যদি নিজের বাড়ি হয়ে থাকে, সেই বাড়িতে 2 মাসও কেন ঠাম্মি থাকতে পারলো না? কেন মেয়ের বাড়ি ছুটে চলে গেল? বুঝতে পারছো? সেই সময় যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ারদের সামনে একটা বিষয় তুলে ধরেছিল যে ঠাম্মি এসেছিল শুধুমাত্র এই যে লোন, বাবার যে লোন মানে আও ভক্তির যে লোনটা, সেই লোনের জন্য কিছু একটা ঠাম্মির প্রয়োজন ছিল। হতে পারে কোনো একটা কিছু সাইন, হতে পারে ঠাম্মির কোনো কিছু নতুন করে তৈরি, এই যেমন প্যান কার্ড, সেটা তৈরির হয়তো প্রয়োজন ছিল, সেই প্রুফটা দিলে হয়তো লোনটা আরও সুন্দরভাবে পাওয়া যাবে। মানে কিছু একটা প্ল্যান মাফিক কিন্তু ঠাম্মি এসেছিল। এবং ঠাম্মি যখন এসেছিল তখনই কিন্তু বাবা বাড়িতে এসেছিল, টিনুর বাপি বাড়িতে এসেছিল। তারপর ঠাম্মি যেই যে চলে গেল, আমাদের সামনে কি বলা হলো যে স্টেশন অবধি তুলে দেওয়ার দায়িত্ব আমার ঘাড়ে। মানে ঠাম্মি এখন কিন্তু দায়িত্বের মধ্যে পড়েছে, ভালোবাসাই নয় যে ঠাম্মিকে দিয়ে আসছি বা ইতিবৃত্তান্ত, না, দায়িত্ব। তো এই যে ঠাম্মির দায়িত্বটা ওর ঘাড়ে নাকি দেওয়া হয়েছে, ও হাসনাবাদ অবধি দিয়ে আসবে, তারপর নাকি বসিরহাট থেকে আওভক্তি কাকু ওখান থেকে নিয়ে যাবে। প্রথম কথা যেটা বলতে চায়, টিনু তো ঠাম্মির দায়িত্ব বলো, ভাইয়ের দায়িত্ব বলো, মায়ের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে। কিন্তু যবে থেকে বাচ্চার কাছ থেকে এবারই এসেছে, আজও পর্যন্ত তোমরা কখনো শুনেছো বাচ্চার সম্পর্কে কোনো দায়িত্ব ওর নেওয়ার কোনো রকম কোনো ইচ্ছা আছে? সব থেকে বড় কথা, বাচ্চাটার যখন জন্মদিন হয় তখন কিন্তু ও আর ওর ভিডিওতে বেশ কয়েকদিন আগে থেকে ভিউয়ার্সদের কি বলতে থাকে যে তোমরা তো অনেকটা স্ট্রাগল করে টাকা ইনকাম করো, তো শুধু শুধু সেই টাকাগুলো কেন বেলয়ে খরচা করবে? নিজের সন্তানকে গিফট দেবে, সেই গিফটের মধ্যে কি থাকবে? কোনো খেলনা থাকতে পারে, কোনো ব্যাগ থাকতে পারে, কোনো টিফিন বক্স থাকতে পারে, এছাড়া তো আর কিছু নয়। বাচ্চার জন্মদিনে নিশ্চয়ই তার বাবা মাকে দেবে না। হ্যাঁ, অনেকে আছে যে বাবাকে বা ঠাম্মিকে পাঠায়, তারা ভালোবেসে, বাট বেশিরভাগ গিফটটা কিন্তু বাচ্চাকেই দেওয়া হয়। কিন্তু সেখানেও কিন্তু টিনু বারণ করেছিল যে তোমাদের ফালতু টাকা নষ্ট করবে না।
তাহলে এক্ষেত্রে তো আমরা এই প্রশ্নটা করতেই পারি যে এই যে টিনু দায়িত্ব বলছে, তাহলে ওটা তো ওর ঠাম্মি, ওইটার দিকে ওর দায়িত্ব আছে যে ঠাম্মিকে আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। অথচ নিজের জন্ম দেওয়া সন্তান, তার এইটুখানি দায়িত্বও পড়ে না, মানে দায়িত্ববোধের মধ্যেও পড়ে না দূর থেকে আমি তার কাছে গিয়ে তাকে আশীর্বাদ না করতে পারি, দূর থেকে এটা অন্তত ভিডিওর অন্য কোনো অ্যাঙ্গেলের মাধ্যমে বুঝিয়ে দিই যে না আমার আশীর্বাদের হাত ওর মাথায় আছে, বরঞ্চ উল্টে ভিউয়ার্সদেরকে উস্কায় যাতে ভিউয়ার্সরা বাচ্চাটার জন্য কোনো গিফট না পাঠায়। মানে কতটা নির্লজ্জ বেহা এই সমস্ত মায়েরা, বুঝতে পারছো? মানে তোমাদেরকে আশা করছি বোঝাতে পারছি। দ্বিতীয়ত, টিনু যাওয়ার সময় দেখলাম যে সাইকেলে করে যাচ্ছে, মানে যাওয়ার সময় দেখায়নি যে কিসে গেছে, কিন্তু যখন ঠাম্মিকে ট্রেনে তুলে দিল তখন কি তোমরা ওই আও ভক্তি কাকুকে দেখেছো? আমার তো মনে হয় এটাও সম্পূর্ণ একটা মিথ্যে কথা যে আও ভক্তি কাকু এসেছিল। হয়তো এটা হতে পারে যে ঠাম্মি কিনা ব্যারেলি বলো, দিল্লি বলো, এই সমস্ত জায়গা থেকে একা যাতায়াত করতে পারে, প্রায় 1.5 দিন 2 দিন ট্রেন জার্নি করে একা যাতায়াত করতে পারে, তাকে ওই বসিরহাট থেকে, এই হাসনাবাদ থেকে আবার বসিরহাটে যাওয়ার জন্য আওভক্তি এসেছে, এটা আমার মনে হয় না। আর যদি এসেও থাকে তাহলে বাবার হাতে ঠাম্মিকে হ্যান্ডওভার করে তারপরেও আসতে পারতো। কই, আমরা তো টিনুর ভিডিওতে দেখলাম না যে বাবার হাতে ঠাম্মিকে হ্যান্ডওভার করলো, যে এই দেখো ঠাম্মিকে ট্রেনে তুলে দিলাম, বাবা এখানে আছে, বাবা এবার বসিরহাট থেকে ওখান থেকে আবার পিসির ছেলে আসবে, ওখান থেকে নিয়ে নেবে, এমনকি কিছু আমরা দেখতে পেলাম না। বাবা নিজের সংসারে ব্যস্ত, বাবা নিজের দুনিয়ায় ব্যস্ত। দেখো, যে কর্মই হোক না কেন, যেই কর্মব্যস্ত লাইফস্টাইল হোক না কেন, এমন কোনো কর্মব্যস্ত লাইফস্টাইল নেই যেখানে সংসারকে তুমি 1.5 বছরে একদিনও সময় দিতে পারো না। কিন্তু এক্ষেত্রে আমরা প্রতিনিয়ত দেখেছি। কিন্তু কিছু মানুষ আছে ওই যে দূরে কাজে যায়, পোস্টিং হয়ে গেছে, এই ওখান চলে যায়, এই এখান চলে যায়, কিন্তু এই যে টিনুর ছোট্ট ছোট্ট বলা কথা যে বাবা ওখান থেকে ঠাম্মিকে আবার বসিরহাটে ট্রেনে তুলে দেবে, তার মানে বাবার কিন্তু পসিবল টিনুদের বাড়ি থেকে যাতায়াত রেগুলারিটি মেনটেন করে করা, এটা কিন্তু টিনুর বাবার পক্ষে পসিবল। তারপরেও সেই মানুষটি 1.5 বছর 2 বছর, বিশেষ করে বাড়ির সামনে যখন বাসন্তী পুজো হলো, বাড়িতে মেয়ে জমি কিনলো, পাঁচিল দিচ্ছে, এই যে উনি বললেন যে টিনুর আগের একটা ভিডিও, মানে আগের বলতে অনেক কটা আগের ভিডিওতেই কি বলেছিল যে বাবা বাথরুমটা তৈরি করছে, আমি রান্নাঘর। তো যে কিনা সামান্য নিজের মা বাড়ি আসার পর চলে গেল, তার একবারও খোঁজ খবর সেইভাবে নিতে এলো না। দ্বিতীয় কথা, সে সেইভাবে যে কিছু খেতে পারছিল না, তার দায়িত্ব নিতে পারলো না, অথচ ছেলে মেয়ে আর বউয়ের জন্য ওই বাথরুম তৈরি করবে। তোমাদের মনে হয় বাথরুম যদি তৈরি করবে এদের কথা ভেবে, তাহলে অন্তত মা যেদিন চলে যাচ্ছে সেই দিনকে বা তার আগের দিনকে আবারও কিন্তু 1 কিলো খাসির মাংস নিয়ে আসতে পারতো, যে মা তো চলে যাচ্ছে তাহলে রান্নাবান্না করে খাবে, মেয়েও খাবে, ছেলেও খাবে, বউও খাবে, মাও খাবে। কিন্তু না, কারণ কারোর প্রতি কিন্তু কারোর সেই ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা নেই। প্রত্যেকটা মানুষই এখানে একে অপরকে ব্যবহার করছে, বিশেষ করে টিনুকে। এই দেখো না, টিনুর এই যে জমি, এই জমি নিয়েও প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সন্দেহ। অমাবস্যা বলে এই তো আমার জমি, আবার টিনু বলে এই তো আমাদের জমি। কখন কে কি বলে, মানে জমিটা অ্যাকচুয়ালি কার, এটা কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্বে। কিন্তু যারা কিছু কিছু ভিউয়ার্স আছে এই সম্পর্কে অনেক কিছু দেখেছিল, সেখানে কিন্তু পুরোপুরি প্রপারলি লেখা ছিল টিনুর মায়ের নামে। আমরা তো সেটা দেখিনি, তবে যে সমস্ত ভিউয়ার্সরা দেখেছিল তারা কিন্তু দেখেছিল টিনুর মায়ের নামে। তাহলে তোমরা এবার ভেবে দেখো যে হঠাৎ করে ঠাম্মি এলো, কোনো রকম কোনো অনুষ্ঠান নয়, কোনো রকম কোনো ওকেশান নয়, হঠাৎ করে এলো, হঠাৎ করে চলে গেল। কারণটা কি হতে পারে? এই যে লোন নিয়ে আমরা একটা কথা শুনেছিলাম, কিন্তু সেই লোনটা আদেও কি পাস হয়েছে? তো তাহলে হয়তো বাবা হাসি মুখে আবারও আসতে পারতো। হয়তো লোন পায়নি, বা প্রবলেম কিছু একটা বিষয় হয়েছে, বা সময় লাগবে, সেই কারণে আওভক্তি দেখলো যে আমার যেহেতু কোনো কাজ এদের দ্বারাই আমি ফুলফিল করতে পারলাম না, তাহলে এদের পেছনে টাইম নষ্ট করে আর পয়সা নষ্ট করে লাভ তো লাভটা কি? আমার প্রয়োজন ছিল এটা, তার জন্য মায়ের এই কার্ডটার প্রয়োজন ছিল, কারণ ওই যে লোন পেতে গেলে বাড়ির একটা সমস্ত কিছু দেখাতে হয়। তো যেহেতু মানে বাড়িটা তার ঠাম্মির নামে আছে, প্যান কার্ড ছিল না, সেটা একটা পয়েন্ট হতে পারে। তো ঠাম্মি যে চলে গেল, যাওয়ার আগে 1 ফ্লাক্স চা, লুচি, তরকারি কিছু কি তোমরা করতে দেখলে? হ্যাঁ, এখানে তোমরা অনেকেই বলতে পারো যে উনি তো আর ওই ব্যারেলি বা দিল্লি চলে যাচ্ছে না যে অত কিছু দেবে। মিনিমাম আমরা দেখেছি যে টিনুর মা বা ঠাম্মি যেখানেই বেরো 1 ফ্লাক্স কিন্তু চা করে নিয়ে যায়, বা স্টেশনে গিয়েও কিন্তু চা খায়। কিন্তু এক্ষেত্রে আমরা কি শুনলাম যে স্টেশনে আসা মাত্রই কিন্তু ট্রেন চলে এসেছে, তাই আর কিন্তু চা খাওয়ার সময় হয়নি, কারণ ইচ্ছাকৃতই লেট করে বেরিয়েছে যাতে করে স্বামীর সাথে বেশি সময় কাটাতে হয় না।
এবং ঠাম্মিকে এত ভালোবাসে। তোমরা নিশ্চয়ই প্রতিবার দেখেছো ঠাম্মি আসা মাত্রই শাড়ি, কানের দুল, সায়া, ব্লাউজ অনেক কিছু কিন্তু ঠাম্মির জন্য কেনা হয়। ঠাম্মিও কিন্তু অনেক কিছু নাতনি নাতির জন্য আনে, কিন্তু এবারে না তো ঠাম্মির তরফ থেকে কোনো গিফট এই পরিবারকে দেওয়া হয়েছে, নাকি এই পরিবার থেকে কোনো রকম কোনো গিফট এই ঠাম্মিকে দেওয়া হয়েছে। কালকে না পরশুর ভিডিওতে একটা কমেন্টস দেখেছিলাম যে ঠাম্মি তো একই শাড়ি প্রতিদিন পরছে, পারলে তোমরা দু একটা শাড়ি কিনে দিও। একদমই নয়, ওরা কিনে দেবে না, কারণ ওরা যতক্ষণ যার কাছ থেকে স্বার্থ পাবে তাকে ততক্ষণই তেল মারবে। স্বার্থ যাই ফুরিয়ে যাবে, তেল মারাও কিন্তু ওদের বন্ধ হয়ে যাবে। তো টিনু গেল সাইকেলে আর টিনুর ঠাম্মি গেল টোটোতে। কিন্তু কেন? কারণ টিনু সামান্য আমরা দেখেছি মা এবং মেয়ে মিলে পার্লারে যাবে, পার্লারে গিয়ে মা করবে চুলের কালার, এই করবে ওই করবে সেই করবে, তখনও কিন্তু দাদা ছিল না, তার জন্য টোটো ভাড়া করে কিন্তু টোটো না অটো ভাড়া করে কিন্তু গিয়েছিল। আর এক্ষেত্রে বয়স্ক ঠাম্মিকে টোটোই তুলে দেওয়া হয়েছে এবং টিনু কিন্তু কিসে গেছে? সাইকেলে। ভাবো কতটা বন্ডিং এবং কতটা একে অপরের প্রতি ভালোবাসা, যে ঠাম্মিকে ট্রেনে তুলতে যাচ্ছে অথচ ঠাম্মিকে টোটোতে তুলে দিয়ে ও কিনা তোমার সাইকেলে গেল। তো সাইকেলে যখন গেল ঠাম্মিকে তুলে দিল, বাবাকেও দেখাতে পারলো না, ঠাম্মি ট্রেনে উঠে পড়লো। তারপর কি ও চা খেলো, চা খাওয়ার পর ভিডিও এডিটিং, মানে এত সুন্দর ভিডিও, যেই ভিডিও কিনা স্টেশনে থেকে এডিটিং করতে হচ্ছে, বুঝতে পারছো? যেই ভিডিওর মধ্যে কোনো ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা থাকে না, কোনো রকম কোনো ব্যাক ভয়েস দেওয়ার থাকে না, মিউজিক দেওয়ার থাকে না, সেই ভিডিওতেও কিন্তু স্টেশনে বসে ওকে ভিডিও এডিট করতে হচ্ছে। এই যে স্টেশনে বসে ভিডিও এডিট, এই জায়গায় তোমাদের একটা কথা বলতে চাই। কিছুদিন আগে অবধিও আমরা কি দেখেছি, ও সামান্য ওখান থেকে ওদের যে হাসনাবাদ বা কোথায় কি একটা প্রয়োজনে আসবে বলেছিল, তখনও কিন্তু ও একা আসতে পারেনি। কারণ কি, হ্যাঁ ও বান্ধবীর বাড়ি গিয়েছিল, বান্ধবীর বাড়ি থেকে ও বাড়ি যাবে, সেই জন্য ও একা আসতে পারবে না বা একা যেতে পারবে না। তার জন্য ফনাইকে ডেকে সেই সময় বলেছিলাম যে বাইকটা মনায়ের থাকলেও চালাচ্ছিল কিন্তু অন্য কেউ, কিন্তু কে সেটা আমাদের সামনে পরিচয় করায়নি। এই যে স্টেশনে বসে ও বললো এডিটিং করছিলাম, আদেও কি তোমাদের মনে হলো স্টেশনে বসে ও এডিটিং করছিল? স্টেশনে বসে হতেই তো পারে অন্য কোনো মানুষের সাথে গল্প করছিল, কারণ ও যে এডিট করছে সেটাও তো আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি কিন্তু পাইনি, কারণ এগুলো এখন সর্বসমক্ষে চলে আসছে। যেমন ঠিক টিনুর দাদার কার্যকলাপ সর্বসমক্ষে চলে এসছে, তাই মানুষ যাতে সন্দেহ না করতে পারে যে বসেছিল বা কি করছিল, সেই কারণে বলা হলো কি স্টেশনে বসে এডিটিং করছিলাম। স্টেশনে বসে যে এডিটিং করবে সে রাত্রির জেগে কি করছিল? আর ভিডিওর লেন্থ কি, দুদিন মিলিয়ে একদিনের ভিডিও, তাও ভিডিওর লেন্থ হচ্ছে 10 মিনিট 12 মিনিট, তাও আবার স্টেশনে বসে এডিটিং। হয়তো হতেই পারে স্টেশনে বসে আবার নতুন করে কিছু গুটুরগু চক্রান্ত চলছিল, তাই হয়তো স্টেশনে বসে এডিটিংটা হচ্ছিল। তো আসার সময় দেখলাম বললো ওই শাক পার্লারে গেল, ভুরু প্লাক করেছে এবং তার সাথে ওই তোমার শাক নিয়েছে, হেলাঞ্চা শাক, থানকুনি পাতা, এগুলো নিয়েছে। এত বড় মেয়ে, সে নাকি এখনো পর্যন্ত কোনটা কুলেখাড়া এবং কোনটা হেলেঞ্চা শাক এগুলো নাকি চেনে না। এই মেয়ে তার শ্বশুরবাড়িতে কতটা অত্যাচারিত, বুঝতে পারছো? প্রতিটা মুহূর্তে কিন্তু ও নিজের ভিডিওতে নিজেই প্রমাণ করে দেয় যে ও এতটা অত্যাচারিত, যার জন্য নাকি ও এখনো পর্যন্ত কোনটা কি শাক এগুলো নাকি চিনিয়ে উঠতে পারেনি। আর যেই পরিবারের বিয়ে হয়েছিল, মানে মিত্র পরিবারে, তাদের পুকুরের চারিপাশে এই সমস্ত শাক কিন্তু সবসময়ের জন্য সারা বছর অ্যাভেলেবেল, তারপরেও নাকি ও চিনে উঠতে পারেনি। তার মানে শ্বশুরবাড়িতে কতটা অত্যাচারিত আর বাপের বাড়িতেও কতটা সুখে আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো চলে এলো এবার আরও কিছু অংশ বলতে চাই। প্রথমত, ঠাম্মি যখন গেল তার আগে কোনো সময় তোমরা দেখলে যে অমাবস্যার সাথে একটা কথা বললো বা আসছি আবার কবে আসবে, কিছু তোমরা দেখতে পেলে? কারণ ঠাম্মি এই যে গেল আর হয়তো আসবে না, কারণ ওই যে মানে ছেলের প্রয়োজনে এসেছিল, ভালোবাসার জন্য তো আসেনি। এবং এতটাই দুর্ভাগ্য ঠাম্মির, পটি প্যান্টটা নিজেকেই কিন্তু বয়ে নিয়ে যেতে হচ্ছে। নাতনি সাইকেলে করে এসেছে, সাইকেলে করেই নিয়ে আসতে পারতো না, ঠাম্মিকে ওটা নিজেকেই কিন্তু বয়ে নিয়ে আসতে হচ্ছে। মানে কতটা ভালোবাসা, ঠাম্মি যতদিন দিতে পেরেছে ততদিন ভালো, ঠাম্মি দিতে পারে, ঠাম্মি হয়ে গেছে কালো। সেই ভালোবাসা, সেই সহানুভূতি, সেই মায়া মমতা কিচ্ছু কিন্তু টিনুর ভিডিওতে ঠাম্মি সম্পর্কে দেখতে পেলাম না। এবং সারাটা দিন ওই নেল আর্ট। মানে একজন তো কমেন্টস করেছে এটা তোমার ডেলি ব্লগ নাকি তুমি নেল আর্টের বিজ্ঞাপন দিচ্ছ। সত্যিই তো তাই, কারণ কন্টেন্ট ওর কিছু নেই। এই যে ইয়োগাও কিছুদিন আগে যে ও কন্টেন্ট করেছিল, এই হেভি রোগা হয়ে গেছে। আর প্রত্যেকটা ভিডিওতে কি XXL 4XL জামাগুলো অর্ডার দিচ্ছে, দিয়ে বলছে দেখো এটা আমাকে এতটা সেলাই করতে হবে, এটা আমাকে এতটা ছোট করতে হবে, কারণ কি এত ঢিলাঢালা লাগবে তোমার। মানে যেটা তোমার যদি লাগে 40, তুমি যদি 46 অর্ডার করে ভিউয়ার্সদেরকে দেখাও, দেখো কত বড়, তাহলে সেক্ষেত্রে মানুষ কি বলবে? যে তুমি রোগা হয়েছো সেটা বোঝাতে চাইছো, নাকি জামা বেশি বড় করে অর্ডার দিয়ে মানুষের সামনে এটা বোঝাতে চাইছো দেখো আমি ভেতরে করি, তোমাদেরকে দেখাই না?
কারণ সেই যোগা ক্লাসের সন্ধেবেলা সকালবেলা সেই যোগা ক্লাসও নেই, খাওয়া দাওয়া মেনটেন নেই, কিছুই কিন্তু নেই। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? সবটাই কিন্তু ও কন্টেন্টের জন্য করে। নতুন কন্টেন্ট হয়তো আবারও আসতে চলেছে, যেই কন্টেন্ট আমরা হয়তো দেখব। এবার চলে আসি তোমার মৌসুম্বিকে নিয়ে কিছু কথা, মৌসুম্বি এবং লাইফাকে নিয়ে। আচ্ছা, কিছু মানুষ মানে ভিডিওতে প্রতি মুহূর্তে কমেন্টস করছে যে হ্যাঁ, যে লাইফা এই যে এটা করেছে এর সত্যতা কোথায়? দেখো, সত্যতা মিথ্যে জানি না, যেটা মোটামুটি জানতে পেরেছি সেটা তোমাদের সামনে প্রতিটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। এবার লাইফার কতগুলো পোস্ট তোমাদের সামনে একটুখানি শোনাতে চাই আমি। মানে পোস্টের ইয়েগুলো আর দিচ্ছি না, তাহলে এডিটিং করতে হবে, আমি জাস্ট লেখাগুলো তোমাদেরকে শোনাতে চাইছি। লেখা আছে, যখন পুরুষ পরকীয়া করে, আচ্ছা না এটা নয়, আচ্ছা তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করে, এরকমই একটা পোস্ট কিন্তু করেছে একটা গান দিয়ে, এরকমই একটা পোস্ট করেছে একটা গান দিয়ে, সেটা শোনাচ্ছে না। আচ্ছা, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করে, এটা কে? মৌসুম্বি? মৌসুম্বিকে লাইফা ডেডিকেট করছে, মানে কার সাথে? তাহলে কি এই যে যে চ্যাটটা তোমরা সবাই দেখতে পেয়েছো, যেই চ্যাটটা আমি তোমাদের সামনে দেখিয়েছি বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই দেখিয়েছে, সেই চ্যাটের মধ্য দিয়ে অন্য কোনো মেয়েকে কি মানে পুরো বাগিয়ে ফেলতে পেরেছে? নচেত এই যে লিখছে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করে নাকি মৌসুম্বিকে। দেখো, যার ডিভোর্স হবে এটা নিজেই বলে দিয়েছে যে দুর্গাপুজোর পর আগে বা পরে ডিভোর্স হবে, সেই জায়গায় তাকে তো নিশ্চয়ই এই সমস্ত ডেডিকেট করে কোনো লাভ নেই। তাহলে কি কোনো রকম কোনো নতুন পাখি ধরে ফেলেছে? যাকে সেটা অনেক জায়গাতেই দেখলাম নতুন করে লাভ রিয়াক দিচ্ছে, ফলো করছে। তারপর লিখেছে সেখানে ছুটে গিয়ে, আচ্ছা এখানে লিখেছে যে তোমাকে ছাড়া আমি ভালো নেই, এটাই বা কাকে লিখেছে? এটা হতে পারে মৌসুম্বিকে। এই যে এখন লিখছে তোমাকে ছাড়া আমি ভালো নেই, দেখো আজকে আমরা প্রত্যেকেই জানি যে যে চ্যাটটা রিভিল হয়েছে সেই চ্যাটের মধ্যে কতটা বাড়াবাড়ি করেছে। প্লিজ কথা বলো, প্লিজ কথা বলো, আমার রাত্রিরে ঘুম আসছে না, প্লিজ কথা বলো, একবার ফোন করো। সেই চ্যাটে মেয়েটি বারবার বলেছে যে কালকে কথা বলবো, কালকে কথা বলবো, কিন্তু লাইফার তরফ থেকে ফোর্স যে না আজকেই কথা বলতে হবে, একবার ফোনটা রিসিভ করো। এবার তোমরা ভাবো, প্রতি মুহূর্তে আমরা কি শুনি অমাবস্যার ভিডিও থেকে যে সোনা ঘুমিয়ে পড়েছে, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে ও বেশিরভাগ পোস্ট কিন্তু রাত্রি 12:30, 1টা, পৌনে 1টা এই সময় কিন্তু পোস্টগুলো করে। তো যে সোনা 8:30টার মধ্যে ভাড়া যাবে বলে 8:30টার মধ্যে ঘরে ঢুকে পড়ে, সেই সোনা রাত্রির 12টা, 12:30টায় পোস্ট কী করে করতে পারে? তার মানে সারা রাত জেগে এই সমস্ত কর্মকাণ্ড করতে থাকে। তার মধ্যে হয়তো কোনো রকম কোনো মানে মেয়ে হয়তো এর যে একটা ফাঁদে হয়তো পা দিয়ে দিয়েছে। আবার অনেক মেয়েরা কি আছে, যেমন ছেলে তেমন সেই মেয়েটাও নাচাতে হয়তো খুব ওস্তাদ, তাই হয়তো তার সাথে ইন্টু পিন্টু পাপাল ইন্টু হয়তো শুরু হয়ে গেছে। নচেত এই যে পোস্ট তোমাকে ছাড়া আমি ভালো নেই, বা লিখেছে সেখানে ছুটে গিয়ে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি, এই যে কথাগুলো, এই কথাগুলো যে পোস্টের মাধ্যমে প্রতি মুহূর্তে লিখছে, কাকে জড়িয়ে ধরবে? স্বাভাবিকভাবেই যেই মেয়েটির সাথে দুর্গাপুজোর সময় ডিভোর্স নিজে লিখছে যে পুজোর আগে বা পরে ডিভোর্স হবে আমাদের, তাকে তো নিশ্চয়ই বলবে না যে তোমাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরি। তাহলে এই কথাগুলো কাকে ডেডিকেট করছে? তাহলে নতুন কি কেউ? দেখো, হতেই পারে, কারণ আমরা দেখেছিলাম কি টিনুর ক্ষেত্রেও কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু টিনু নতুন করে এই লাইফাস ফোকলার সাথে কিন্তু একটা বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়ে গিয়েছিল। এবং ফোকলার সাথে সম্পর্ক ছাড়াছাড়ি হওয়ার পর কিন্তু সেই যে জিম ট্রেনার ছিল, যার ভয়েস পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রিভিল হয়েছে, ফোকলার সাথে সম্পর্ক পুরোপুরি তখন কাট হয়নি, তার আগেই কিন্তু সেই জিম ট্রেনারের সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলেছিল। তারপর আমরা কি ফোকলার পোস্ট থেকে, ফোকলার ভিডিও থেকে, ফোকলার লাইভ থেকে আমরা কি জানতে পারি, ও যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটেরই জলওলা টোটোওলা তার সাথেও কিন্তু তার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তার মানে দাদা বা বোন দুজনেই কিন্তু এই সমস্ত কিছুতে একদম ওস্তাদ, মানে সময় কিন্তু নষ্ট করে না। যেমন বোনও ডিভোর্স হয়নি, তার 15 দিনের মাথাতেই সেকেন্ড বিয়ে, তারপর তার সাথেও সম্পর্ক কাটছাট হয়নি, তারপর জিম ট্রেনার, তারপরে জিম ট্রেনারের সাথে সাথে জলওলা টোটোওলা। দাদাও হয়তো সেটাই করছে যে বউ এদিকে মানে ডিভোর্স তো দেবই, জেনে গেছি, তো বউ ডিভোর্স দেওয়ার আগে থেকেই আমি পাখি খুঁজতে থাকি, যদি জালে পড়ে যায় তাহলে তো কেল্লা ফত হয়ে যাবে, তাই না? নচেত এই ধরনের পোস্টগুলো দেওয়ার মানে কি? তারপর এছাড়া তো পরকিয়া করে অনেক রকম পোস্ট অমাবস্যা প্রতিনিয়ত তার এফবি পেজে দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে, এই যে লাইফা পোস্টগুলো করছে এগুলো কাকে ডেডিকেট করে করছে? এবং একজন কমেন্টস করেছে দেখলাম টিনুর মায়ের ভিডিওতে না টিনুর ভিডিওতে, যে এখন নর্মাল বিষয় ডিভোর্স, প্রত্যেক ঘরে ঘরেই নাকি ডিভোর্স। হ্যাঁ, নর্মাল বিষয় হতে পারে, কিন্তু এই যে মৌসুম্বির জীবনটা তো এরা নষ্ট করে দিল শুধু, কারণ তোমরা দেখো
আমরা যতটুকুনি যা জানি তার থেকে বেশি কিন্তু জানে মৌসুমি, কারণ মৌসুমি প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। এরা যদি সত্যি কোনো দিক থেকে ভয় ডর এদের মনের মধ্যে থাকতো, এরা ভাবতো যে আজকে মৌসুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর কাছে যে সমস্ত তথ্য প্রমাণগুলো আছে ও যদি দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু ওদের ওই সমস্ত কিছু ম্যাটারই করে না, ওই সমস্ত কিছু ম্যাটারই করে না। ছেলে এত কিছু করছে, তারপরেও দেখেছো মেয়ে এবং মা বোন এবং মা মিলে ছেলেকে খাইয়ে খাইয়ে একটা পুরো বলদা তৈরি করেছে। যখন টিনু ওই যে বলছিল যে এইবার বেরিয়ে যাবো, ভ্রু প্লাক করবো, তখন যে লাইফা খালি গায়ে যে চেহারাটা নিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ছোটোখাটো একটা জলো ড্যাশ। আমি আর বললাম না, আশা করছি বুঝতেই পারছো। আর গা দিয়ে মনে হচ্ছিল না সর্ষের তেল গড়াচ্ছে। মানে চেহারার যেমন অবস্থা, মুখশ্রীর তেমন অবস্থা, ড্রেস পোশাকেরও কিন্তু তেমন অবস্থা। ওই যে কিছু ভিউয়ার্স আছে না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমেন্ট করে, হ্যান ত্যান করে, নাইটি পরে ভিডিও করে, তো এরা তো সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় একটা পরিবার, মানে বিশাল ওয়াইটি সেরা ব্লগার। তো এদের ভিডিওতে এরকম অবস্থা কেন, এদের ভিডিওর এরকম অবস্থা কেন? এবার চলে আসি যে লাইফা কিন্তু এই ধরনের প্রতিনিয়ত পোস্ট করছে, প্লাস লাইফা ইনস্টাগ্রামে কিন্তু নতুন করে মেয়েদেরকে হাই হ্যালো করা শুরু করেছে, যেগুলো কিনা দুদিন আগে অবধিও দেখেছিলাম যে শুধু লাভ রিয়াক্ট দিত এবং ফলো করতো। এখন দেখছি যেই পেজগুলোকে ফলো করে বা যেই পেজগুলো যখনই দেখছি লাভ রিয়াক্ট দেওয়া আছে, যখনই ভেতরে কমেন্ট সেকশানে যাচ্ছি তখনই কিন্তু দেখতে পাচ্ছি সেখানেই সে কথা বলতে চাইছে, মানে তুমি কি ফ্রি আছো, বা তোমাকে দেখতে সুন্দর, তুমি খুব কিউট, এইরকমভাবে কিন্তু ইনস্টাগ্রামে সেই সমস্ত মেয়েদেরকে ফলো প্লাস কিন্তু কমেন্টস করা শুরু করেছে। মানে বুঝতে পারছো এদের পরিবারের অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা ঠিক কী দিয়ে তৈরি। প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এক একটা রত্ন, মানে একজনকার সাথে আরেকজনের কিন্তু মিল খুঁজে পাওয়া যাবে না। মানে বোন কি করেছিল, যা করেছিল লুকিয়ে চুরিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু জানতে যাতে না মানুষ পারে, তার জন্য অনেক রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর দোষ চাপানো হয়েছিল। কিন্তু এক্ষেত্রে আমরা লাইফাকে কি দেখছি, বোন তো করেছিল লুকিয়ে চুরিয়ে, কিন্তু ভাই কি করছে সর্বসমক্ষে, মানে পাগল হয়ে গেলে যেরকমটা করে সর্বসমক্ষে করব, তাতে যে যা বলবে বলবে। আবার অনেকেই বলছে ডিভোর্স তো প্রত্যেক ঘরে ঘরে হয়, তাতে হ্যাঁ কি প্রবলেম আছে? অবশ্যই, এই তো মেয়ের ডিভোর্স হয়ে গেছে, মেয়ে একদম যাযাবরের মতো ঘুরছে, ছেলের ডিভোর্স হয়ে যাবে, যাযাবরের মতো ঘুরবে। কিন্তু কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইনকামটা বন্ধ হয়ে গেলে এই লাইফার পাগলামোগুলো কে চালাবে? এই আগের দিন তোমরা দেখেছো না যে টিনু আসার সময় বাজার থেকে মাছ কিনে আনলো, তার আগে মাছ কেনা হয়নি, সেদিনকেই কেন মাছ কেনা হলো? কারণ টিনু দাদাকে পয়সা দিয়েছে, সেই পয়সাটা নিয়ে ছেলে কিন্তু মাছ কিনেছে। আর মা কি বললো, সোনা মাছ এনেছে, সোনা মাছ আনেনি। বাজারে দাঁড়িয়েছে টোটোটা নিয়ে, টিনু পয়সা দিয়েছে, মাছ নিয়েছে, দুধের প্যাকেট নিয়েছে, তারপর যথারীতি কিন্তু বাড়ি এসেছে। তাহলে যেই ছেলে রাত্রির জেগে এত ইনকাম করে সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? মানে শুধুমাত্র ইনস্টাগ্রামে হাই হ্যালো, শুধুমাত্র মানে তোমার পোস্ট করা যে আমার সাথে কেউ কি তোমরা কথা বলতে চাও, এগুলো নয়। হতে পারে সেই সমস্ত ইনকামের টাকা অন্য জায়গায় গিয়ে উড়িয়ে দিয়ে চলে আসছে, বুঝতেই পারছো। নচেত এই ধরনের পাগলামো কেউ করতে পারে যার এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, সে অলরেডি চ্যাটিং করছে, প্লাস নোংরা আইডিগুলোতে গিয়ে হাই হ্যালো তোমার সাথে কথা বলতে চায়, এই ওই হ্যান ত্যান করে। কিন্তু সেই সমস্ত মেয়েরা কিন্তু নর্মাল নয়, তাদের পেজগুলো দেখলেই পুরোপুরি বোঝা যায়। তারপরেও এর মেয়ে মানে মা এবং বোন কিভাবে দাদাকে মাথায় তুলে রেখেছো আশা করছি বুঝতেই পারছো। তারপর চলে আসি, ঠাম্মি চলে গেল। ঠাম্মি চলে যাওয়ার পর নাতি কি এনেছে, আম এনেছে, চপ এনেছে, তার সাথে আরও কি সমস্ত কিছু এনেছে দেখলাম, ফল টল, হ্যাঁ সবজি এনেছে। ঠাম্মি থাকাকালীন নাতিকে একটা দিনের জন্য দেখেছো সেইভাবে ঠাম্মির জন্য নাতি কিছু এনেছে? একদমই নয়, কারণ নাতি পুরো পাগলা হয়ে গেছে। নাতি কোথাও না কোথাও ভেবেছিল যে বউকে হয়তো আমার ঠাম্মি ফিরিয়ে এনে দেবে, যখন দেখলো যে না আমাদের এই সমস্ত নোংরামোর মধ্যে তো আর ঠাম্মি নিজেকে যুক্ত করলো না, তাহলে যত তাড়াতাড়ি তাকে ভাগাতে পারি ততটাই শ্রেয়। এবং ঠাম্মি চলে গেল, ঠাম্মির পটি প্যান্টটাও নিজেকে বইতে হলো, কতটা করুণ দশা। তো মৌসুমীর একটা পোস্ট তোমাদেরকে শোনাই, তবে পুরোপুরি শোনাতে পারবো না, কিছুটা শোনাই চলো। এই যে একটা গান তোমরা প্রত্যেকেই জানো, তো এখানে কমেন্টস করেছে কিন্তু দুজন, সেখানে দুটো কমেন্টসে একজনকে রিপ্লাই দেওয়া হয়েছে, মানে একজনকে লাভ রিয়াক্ট দেওয়া হয়েছে আর একজনকে কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি। সেটাকে একজন নর্মাল ভিউয়ার্স, সে লাভ সাইন দিয়ে তাকে কমেন্টস করেছে, তো সেখানে কিন্তু লাভ রিয়াক্ট দেওয়া হয়েছে। আর অমাবস্যার যে কমেন্টটা করেছে মানে লাভ দিয়ে, তাতে কিন্তু কোনোরকম কোনো রিপ্লাই দেওয়া হয়নি। এবং শুধু একটাতে নয়, মানে আজকে আমি দেখলাম, প্রতিদিন তো দেখা সম্ভব হয় না, আজকে আমি দেখলাম নয় করেও মৌসুমীর 7-8টা পোস্টে কিন্তু অমাবস্যা নানান রকম কিছু বোঝাতে চেয়েছে, নানান রকম কিছু কিন্তু বোঝাতে চেয়েছে, কিন্তু একটারও রিপ্লাই মৌসুমী কিন্তু দেয়নি। অন্যান্য যারা কমেন্টস করছে সেখানে কিন্তু লাভ রিয়াক্ট, ওর বেশিরভাগটা লাভ রিয়াক্ট দেয়, সেভাবে কোনো কথার উত্তর দেয়নি, এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। তো
অন্যান্যদের লাভ রিয়াক্ট দিয়েছে, অথচ শাশুড়িমা বৌমাকে ফিরিয়ে নিয়ে আসার একটা টেকনিক অ্যাপ্লাই করেছে, নতুন টেকনিক, যাকে বলা চলে যে বৌমা আমার মানে পোস্ট করবে, সেই পোস্টগুলোতে গিয়ে আমি সেগুলোকে মানে রিয়াক্ট করব, কিছু লিখবো বা রিয়াক্ট করব, তাতে যদি বৌমা গলে গিয়ে একটু ফিরে আসে। কিন্তু মৌসুম্বি পুরোপুরি জল ঢেলে দিয়েছে। শাশুড়ি মায়ের নতুন টেকনিকে মৌসুম্বি পুরো জল ঢেলেছে। পুরো তোমাদেরকে আমি পারলে স্ক্রিনশটটা দেখিয়ে দেবো বা ভিডিওর মধ্যে দেবো। মৌসুম্বি মানে অন্য একজন ভিউয়ার্সকে লাভ রিয়াক্ট দিয়েছে, বাট শাশুড়ি মাকে কিন্তু দেয়নি। এবং আরও একটা কথা, বৌমা যে রিলসটা আজকে করে, মানে যে পোস্টটা আজকে করে, সেই পোস্টটারই ডিটো করে অমাবস্যা কিন্তু সেই পোস্টটা নিজের আইডিতে দুদিন পর করে বা একদিন পর করে, মানে সেই গানটাতে নিজে পোস্ট করে। মানে কতটা নোংরা মেন্টালিটি নিয়ে চলে বুঝতে পারছো? ছেলে এবং বৌমার মধ্যে এরকম একটা পরিস্থিতি, ছেলে দিনরাত এদিক ওদিক সেদিক চড়িয়ে বেড়াচ্ছে যাকে বলে, তারপরেও শোনা 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 এই শোনা ওই শোনা তাই, এবং বলছে টিনু এসে গেছে আর তো কোনো চিন্তা নেই। হ্যাঁ, টিনু এসে গেছে, খাবার দাবার আর তো কোনো অসুবিধা নেই। মেয়েও নোংরামো করবে, ছেলেও নোংরামো করবে, মানে মেয়ে নোংরামো করে বাইরে টাকা বিলিয়ে আসছে, ছেলেও নোংরামো করে টাকা বাইরে বিলিয়ে আসছে, আর ভিউয়ারদের সামনে কি করা হচ্ছে, সতী সাজা হচ্ছে যে বাবা ভাই বোনের কি নোংরা সম্পর্ক, এই সম্পর্ক ওই সম্পর্ক। তো এরা যা করছে, মানে এরা সত্যিই এই সমস্ত কমেন্টসগুলো কিন্তু এরা পাওয়ার যোগ্য, কারণ সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে, হ্যাঁ ইউটিউবে হয়তো লাইফা করছে না, কিন্তু এফবি বলো, মেসেঞ্জার বলো, ইনস্টাগ্রাম বলো, এগুলোতে যা যা লাইফা করছে তার থেকে তো পুরোপুরি মানে প্রমাণ হয় যে কতটা নোংরা ফ্যামিলি। এইবার কিছু ভিউয়ার্স আছে বা কিছু ক্রিয়েটার আছে যারা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য করছে, নোংরা নোংরা কথা বলছে। তো সেই বিষয়গুলো কিন্তু কিছু ভিউয়ার্স আবার এসে মানে কমেন্টস করে জানাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে তারা যা বলছে বলতে দাও, তাদের কন্টেন্টের অভাব, তাই তারা আমাদের কন্টেন্টকে কাট করে বলার চেষ্টা করে। কিন্তু তোমরা ভিউয়ার্স, এই যে চ্যাটগুলো, এগুলো তো মিথ্যা নয়। হ্যাঁ, আইডিটার নাম অনেকেই বলছে যে এআই দিয়ে নাকি ওই চ্যাটগুলো বানানো হয়েছে। দেখো, এআই দিয়ে যদি চ্যাটগুলো বানানো হয়, সেগুলো যদি বানানো হয় এআই দিয়ে, সেটা কিন্তু সম্পূর্ণ বোঝা যায়। তোমাদের হয়তো ওই চ্যাটিংয়ের নাম লিস্ট দেখানো হয়নি, কিন্তু যাতে যে মেয়েটির সাথে চ্যাটটা হয়েছে তার যাতে না কোনো, সে যাতে না প্রবলেমে পড়ে, কিন্তু সেগুলো তো আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। প্লাস এই যে প্রতি মুহূর্তে যে সমস্ত নোংরা পেজগুলোতে নোংরা নোংরা ছবি ছেড়ে বৌদিরা পোস্ট করে, সেগুলোতেও তো দেখতে পাচ্ছি যে লাইফা সেগুলোকে কমেন্টস করছে, পোস্ট করছে সেইগুলো নিয়ে। তাহলে সেগুলোও কি মিথ্যা? মানে তোমরা ধামাচাপা দিতে চাইছো বলে এমনভাবেই ধামাচাপা দিচ্ছ যেটা সবাই বুঝতে পেরে যাচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, ঠাম্মি পগার পর ঠাম্মি আসবে না, বাবাও আসবে না। এই ঠাম্মি এসেছিল দরকারে তাই, আর এদিকে ছেলেও এরকম, মেয়েও এরকম। এবার দুদিন পর আমরা শুনতে পারবো যে ছেলে আবারও হয়তো দুম করে একটা বিয়ে করে নিয়ে চলে এসেছে। তবে হ্যাঁ, এই শাশুড়ি মায়ের নতুন টেকনিক মৌসুম্বিকে ফিরিয়ে নিয়ে আসার, মানে লাস্ট প্রচেষ্টা, সেটাতেও কিন্তু জল ঢেলে দিল মৌসুম্বি। না যেতেই কিন্তু পুকুর বাড়িতে আসা একদম শুরু হয়ে গেছে, খাবার দেওয়া নেওয়া, বাড়িতে আসা। ঠাম্মি এবং বাবা ছিল বলেই হয়তো এরা বাড়িতে সেই সুযোগটা পায়নি। ঠাম্মি চলে গেছে, বাবা তো আগেই চলে গেছে, আবারও কিন্তু পুকুর আসা শুরু হয়ে গেছে। কারণ কি, এরা যত নোংরামো করবে ওদের তত ভালো, ফ্রি ফান্ডে এটা হবে, কত কিছু জিনিস পাবে, তাতে এরা যাচ্ছে যেখানে যাচ্ছে যাক, মানে এরকমই একটা বিষয়। তো মানে ভক্তির নতুন সংসার, এদিকে মৌসুম্বির মতো করে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, অমাবস্যা একটু চেষ্টা চালাচ্ছে, আর লাইফ হাতে উন্মাদ পাগল হয়ে গিয়ে এই সমস্ত কিছু করছে। মানে তোমরা বিশ্বাস করবে না, পারলে তোমাদেরকে আমি স্ক্রিনশটগুলো দিয়ে দেবো, যে সমস্ত নোংরা পেজ, সেই নোংরা পেজগুলোতে গিয়েও কিন্তু লাইফা পাগলামো শুরু করে দিয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো চলো।